প্রিয় দর্শক, এটা হচ্ছে তাইফের সর্বশেষ জায়গা। এটা শেফা পাহাড় বলা হয়। এখানে শেফা পাহাড় বলা হয়। এই শেফা পাহাড়ে সবাই আসেন, তাইফে যারা আসেন এই শেফা পাহাড়ে সবাই অবস্থান করেন। এখানে অবস্থান করার পরে আমাদেরকে হয়তো কিছু সময় দেওয়া হয় বা আপনি কিছু সময় নিয়ে এখানে আসতে পারেন। আপনি এখানে সৌদি আরবের সর্বোচ্চ শৃঙ্গ যেই মানে জায়গাটি, সেটি হচ্ছে এটি। এই যে দেখতে পাচ্ছেন মরুভূমিতে উট চড়ছে। এই যে উট, মানে এত ঠান্ডা এখানে, প্রচুর ঠান্ডা। উপরে কিন্তু রোদ পড়ছে, অনেক ঠান্ডা। এটা হচ্ছে তাইফের শেষ প্রান্তর, অর্থাৎ শেফা পাহাড়। যে অঞ্চলটি হচ্ছে শেফা পাহাড়। আমরা শেফা পাহাড়ে এই মুহূর্তে অবস্থান করছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার থেকে কতটা নিচ। আল্লাহু আকবার। ওখানে যাওয়া আসলে সম্ভব না, আপনাদেরকে একটু দেখাই। এরপরেও সুবহানাল্লাহ, আল্লাহর নিয়ামত, আল্লাহর তাআলার নিয়ামত, কতটা উপরে আছি আমরা। সুবহানাল্লাহ। আপনারা দেখেন এই যে নিচ থেকে উপরে, এখানে মেঘ থাকে, এই যে আরও নিচে মেঘ দেখতে পাচ্ছেন, মেঘ। এই অঞ্চলটি পুরোটাই ঠান্ডা, একেবারে ঠান্ডা। এটি হচ্ছে সেই পাহাড় যে হচ্ছে শেফা পাহাড়। প্রিয় দর্শক, এই শেফা পাহাড়ে, শেফা পর্বতে আপনারা এখানে আসলে যথেষ্ট অনেক কিছু পাবেন। যেমন হচ্ছে যে ঘোড়া পাবেন, এই যে ঘোড়া না, সরি, উটের পিঠে উঠতে চাইলে উঠতে পারবেন। যেমন আমার পাশে একটি উট রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে উট আমার পাশেই উটটি রয়েছে। কামড় দিবে, হা 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 হা। ও মাই গড, ধরে যাবে না? ভয় লাগতেছে। মাশাআল্লাহ। এই যে হচ্ছে উট। ভাই আপনার এলাকা কোথায়? এদিকে আসেন। কুমিল্লা কোথায়? তিতাস। ও, আমার এলাকায় পাশেই তো কুমিল্লার মানুষ আমরা। এখানে আসেন একটু। আপনি কত বছর যাবত এখানে আছেন? 4 বছর যাবত এই উট নিয়েই কাজ করছেন? আচ্ছা আচ্ছা। এখানে কত টাকা করে নেন ভাই? 2 জন উঠলে 20 টাকা। আপনার বাঙালি দিকে কম আর কি, সৌদি মজুরি আরো বেশি নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। সৌদি তো টাকার অভাব নেই ওদের। আর বাঙালি মানুষ তো ভাই ব্রাদার, নিজের দেশের মানুষ, সেই হিসাবে 10 টাকা করে নেন। তা একজন 10 টা, 2 জন 20 টাকা। ও আচ্ছা আচ্ছা। এটাকে খাওয়ান কি? এই ওটাকে গরু যা খায় তাই। গরুর খাবারই? বাংলাদেশে গরু যা খায় তাই? আচ্ছা আচ্ছা আচ্ছা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মোটামুটি কেমন ইনকাম, কেমন আপনাদের? ভালো, মোটামুটি 50-60 পড়ে? হ্যাঁ আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, বেশি না? জাযাকাল্লাহ। দেখুন প্রিয় দর্শক, আপনারা এখানে এসে যারা উট নিয়ে কাজ করে, অর্থাৎ উট নিয়ে একটু মানুষকে চড়া বিনোদন দেয়, এরাও কিন্তু 70-80 হাজার টাকা প্রতি মাসে ইনকাম করে ফেলে। মাশাআল্লাহ। যেমন দেখেন আমাদের একজন ভাই, উনি উঠেছেন। এই যে ভাই কাসর ভাই, কেমন লাগতেছে ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রাসূলের সুন্নাত একটু আদায় করলাম। আল্লাহর রাসূল এই উটের পিঠে চড়েই কিন্তু মক্কা থেকে মদিনা নগরীতে হিজরত করেছিলেন, এবং সেই উট যার ঘরের সামনে গিয়ে অবস্থান করছেন, তিনি সেই ঘরেরই মেহমান হয়েছিলেন। আলহামদুলিল্লাহ, উট যেহেতু মরুভূমির জাহাজ, এই জন্য আমরা উটের পিঠনে উঠলাম। আলহামদুলিল্লাহ, খুব ভালো অনুভূতি হলো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে প্রিয় দর্শক, ওনার মাকে নিয়ে আসছেন, উনি কিন্তু এই উটের মধ্যে উঠেছেন। আলহামদুলিল্লাহ। এই যে উটটি, বিশাল ব্যাপার। সাজগোজ করে বাংলাদেশি ভাইয়েরা এখানে ব্যবসা করছেন এই উট নিয়ে। খুবই চমৎকার লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে। প্রিয় দর্শক, আসলে না উঠলে আমি তো ভয় পাই, এই জন্য উঠতে চাই না, কারণ আমার ভয়ের বিষয়, এই জন্য আমি উঠি না। তাইলে ওঠাটা স্বাভাবিক। এই মরুর জাহাজ বলা হয় এই উটকেই। মূলত প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, সাহাবীদের জামানায় ওনারা কিন্তু এই উট দিয়েই চলাচল করতেন। এবং এখানে এই উটটি হচ্ছে মরুভূমির মানে জাহাজ বলা যায় এটাকে। এই উটে করেই অনেক কিছু বহন করে নিয়ে যাওয়া যায়। হ্যাঁ, কথা বলেছিলাম। প্রিয় দর্শক, ঠান্ডা লেগে গেছিলো, যার কারণে আসলে অনেক কষ্ট হচ্ছে কথা বলতে। এখানে যারা আসেন বিনোদন দেওয়ার জন্য, উটটা চমৎকার একটি সৌন্দর্য উপভোগ করা যায়। আর এখানে হচ্ছে যে আরও অনেক কিছু আছে। এখানে আমি যদি দেখাই প্রিয় দর্শক, এখানে আবার খেলার অনেক কিছু রয়েছে। এই যে দেখেন, এখানে টিকিট কেটে প্রবেশ করতে হয়। এই যে দেখেন, এখানে বাইক পাওয়া যায়, এখানে রাইড করতে পারবেন, রাইড দিতে পারবেন, আপনি রাইড নিতে পারবেন। এই যে গাড়িগুলো পাওয়া যায়। আবার এখানে আরও কি যে সার্কাস পাওয়া যায়। এগুলো হচ্ছে টোটাল এই শেফা পাহাড়ের উপরেই আছে। আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছিলাম এটি প্রায় 2200 থেকে 2500 মিটার ভূপৃষ্ঠ থেকে 2200 থেকে 2500 কিলো, মানে 2500 মিটার উপরে আমরা অবস্থান করছি। প্রিয় দর্শক, আপনারা মনোরম পরিবেশটা দেখতে পাচ্ছেন, কি চমৎকার একটি দৃশ্য। পাহাড়ি অঞ্চল, মরুভূমি, তার পাশাপাশি হচ্ছে মেঘের রাজ্য। সেই অবস্থানে আমরা
দেখানোর চেষ্টা করি প্রিয় দর্শক আপনাদেরকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিয়েছেন এখানে এসে ভিডিও করার, আপনাদেরকে দেখানোর। তো আমি দোয়া করি আপনারা সশরীরে এসে একবার হলো দেখেন প্রিয় দর্শক। তো এই হচ্ছে পরিবেশটা, খুবই চমৎকার একটি পরিবেশ। আসলে এত সুন্দর পরিবেশ আগে কখনো দেখি নাই। সৌদি আরব না আসলে, এই মক্কার জমিনে না আসলে হয়তোবা দেখতে পেতাম না। তার মানে আমরা 100 থেকে মানে 2500 মিটার উপরে আছি। আপনারা দেখতে পাচ্ছেন কি উপরে আছি আমরা, আমরা মেঘের রাজ্যে আছি, মেঘের রাজ্য বলা যায় এটাকে। তো এই অঞ্চলটি হচ্ছে, এই অঞ্চলের আবহাওয়া যদি বলে থাকি সৌদি আরবের অন্যান্য অঞ্চলের তুলনায় এখানকার আবহাওয়া বেশ ব্যতিক্রমী। উচ্চতার কারণে এখানে সারা বছর তুলনামূলক শীতল মনোরম পরিবেশ থাকে। শীতকালে তাপমাত্রা অনেক সময় হিমাস্কের নিচে নেমে যায়, মানে কুয়াশাচ্ছন্ন থাকে আর কি। এক কথায় এখানে মেঘ থাকে প্রিয় দর্শক। এখানে মানুষ আসে দেখতে, এত উপরে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কি কুদরত, এত বড় বড় পাহাড় বানিয়েছে, অথচ এই পাহাড়গুলোর নিচেই কিন্তু জাহান্নাম তৈরি করে রেখেছেন। এই পাহাড়গুলো না থাকলে জমিন ঠিক থাকতো না প্রিয় দর্শক। এমন একটি জায়গায় আমরা চলে এসেছি, যেই জায়গাটি প্রাকৃতিক সৌন্দর্য, এত সুন্দর এলাকা। এই এলাকাটি সবুজ পাহাড়, ফল ও ফুলের বাগানের জন্য বিখ্যাত। বিশেষ করে তাইফি গোলাপ এবং বিভিন্ন ধরনের ফল যেমন ডুমুর, ডালিম, আঙ্গুর এবং চাষের জন্য, মানে এই ফলগুলো চাষের জন্য বিখ্যাত এবং খুব পরিচিত রয়েছে প্রিয় দর্শক। এখানে বিশেষ করে তাইফি ফুল এবং ডুমুর, ডালিম বা আঙ্গুর চাষের জন্য বিখ্যাত এই তাইফের শেষ প্রান্তর, অর্থাৎ শেফা পাহাড় প্রিয় দর্শক। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক। এই যে পাহাড়ের চূড়া থেকে এই উপত্যকার দৃশ্য চমৎকার দেখায়, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এরপরে হচ্ছে হাইকিংয়ের সুবিধা রয়েছে এখানে। হ্যাঁ, এখানে পর্যটকদের জন্য উটের পিঠে চড়া, কোয়াইট বাইকিং এবং হাইকিংয়ের সুবিধা চমৎকার রয়েছে। স্থানীয় পর্যটকদের জন্য এখানে প্রচুর বাগান, পার্ক এবং কটেজ রয়েছে, যেখানে পরিবার নিয়ে সময় কাটানোর সুযোগ আছে। এখানে পরিবার নিয়েও আপনি সময় কাটাতে পারবেন প্রিয় দর্শক। এই যে আমি আপনাদের সামনে কথা বলছি, এখানে মানে এমন একটি জায়গা, এমন একটি লীলাভূমি, এমন একটি সৌন্দর্যের জায়গা, আসলে আপনি আসলে বুঝতে পারবেন এখানে চমৎকার একটি জায়গা। এখানে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সময় আসতেন এবং হচ্ছে সাহাবীরা এখানে ইসলাম প্রচারের জন্য এসেছিলেন এবং আশপাশে ইসলাম প্রচার করেছিলেন। প্রথমত আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু রক্তাক্ত হয়েছিলেন তাইফের ময়দানে এসে। তারা কিন্তু ইসলাম কেউ কবুল করেননি, অর্থাৎ কাফের বেঈমানরা কখনো ইসলাম কবুল করতে চাননি। তখন একটা পর্যায়ে এসে মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আমার জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন রক্তাক্ত অবস্থায়, বেলা 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত আমার নবীকে যখন মেরে রক্তাক্ত করেছিলেন সেই তাইফের ময়দানে, তখন আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে অসহায় হয়ে রক্তাক্ত হয়ে জমিনে পড়েছিলেন প্রিয় দর্শক। জমিনে পড়ে থাকা অবস্থায় আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে এসেছিলেন। বিকাল 4টা অবধি চলে আসছেন। এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, হে নবী, আপনাকে আমরা আপনি বসুন, এই পাহাড়কে আমরা তুলোর মতো নরম করে দেই। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে জিবরাইল, এতক্ষণ কোথায় ছিলে? সারাটা দিন কোথায় ছিলে? অর্থাৎ বিকাল 4টা বাজে কেন এসেছিলে? অর্থাৎ সকাল থেকে আমাকে মারছিল, তুমি তখন কোথায় ছিলে? তখন কেন আসনি? এখন কেন আমাকে বলছো যে এই পাথরের পাহাড়কে তুমি নরম করে দিবা? এবং হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, হে নবী, আপনি অনুমতি দেন, আমরা এই চারিপাশের পাহাড় থেকে চাপ প্রয়োগ করে আমরা সব ধ্বংস করে দিব এই তায়েফবাসীকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন না, উনি ক্ষমা করে দিয়েছিলেন। এবং অবশেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে এই তায়েফবাসীরা এক সময় আমার ইসলাম গ্রহণ করবে এবং ইসলাম গ্রহণ করার পরে তারা আমার ধর্মকে নিয়ে তারা ইসলাম প্রচার করবে। আমি তাদেরকে মারতে পারবো না, আমি এই অনুমতি দিতে পারি না জিবরাইল। উনি সাধারণভাবে ক্ষমা করে দিয়েছিলেন। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দরদি নবী ছিলেন। আমার প্রিয় এই নবীর দেশে আমরা আসছি, খুবই আনন্দে ভালো লাগছে এবং খুবই চমৎকার একটি দেশ।
আসলে না দেখলে বুঝতেই পারতেন না। আমি আপনাদেরকে বারবার দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক কতটা উপরে আছি আমি। এখানে মেঘ আবরণ দিয়ে থাকে, যদিও এই মুহূর্তে মেঘের অংশটুকু কম এবং পর্যাপ্ত ঠান্ডা লাগতেছে আমার। প্রচুর ঠান্ডা লাগছে কিন্তু এই অঞ্চলটাতে। তো আমরা সামনের দিকে যাই। আপনারা যেখান থেকে দেখছেন তাইফের সর্বশেষ জায়গা থেকে আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি এখান থেকে শেষ করব প্রিয় দর্শক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলেই আমার জন্য একটু দোয়া করবেন। যেখান থেকে দেখছেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয় দর্শক। এই মুহূর্তে তাইফের শহর অর্থাৎ তাইফের শেষ সীমানা, যেটা শেষ প্রান্তর, তাইফ থেকে 25 থেকে 30 কিলোমিটার দূরে, যে 35 কিলোমিটার, ওকে 35 কিলোমিটার্স দূরে আমরা হচ্ছে পাহাড় শেফা পাহাড়ে আমরা ছিলাম এতক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক। আমরা এখন প্রিয় শেফা পাহাড় থেকে আমরা চলে যাচ্ছি আবার মিকাত করব সেখানে গিয়ে, অর্থাৎ তাইফের মূল প্রান্তরে সেখানে যাব। সেখানে গিয়ে আমরা মিকাত করব উমরার জন্য। এখান থেকে আপনাদেরকে আরও একটা জিনিস বলে রাখি, খুব সেন্সিটিভ একটি বিষয়, যে বিষয়টি হচ্ছে আপনারা যারা উমরায় আসবেন, উমরা ভিসায় আসবেন, তারা তো বাংলাদেশ থেকে ডিরেক্ট এহরাম পরে আসতে পারেন, কিংবা যদি ট্রানজিট ভিসা থাকে তাহলে ট্রানজিট থাকে, তাহলে ট্রানজিট হয়ে ওখান থেকে ওমান কিংবা দুবাই যেখানে ট্রানজিট দেবে সেখান থেকে আপনারা এহরাম পরে আসবেন। তবে প্রথম উমরাটা ঠিক ওখান থেকে আসলে হয়ে যাবে আপনার। এরপরে যদি আপনি উমরা করতে চান, অনেকেই বলে যে মসজিদে আয়েশা আরও কয়েকটা মসজিদ আছে, এগুলোতে গিয়ে মিকাত করতে হবে। মিকাত করলে অর্থাৎ নিয়ত করে আপনি আবার উমরা করবেন, হবে না। আসলে আমাদের জন্য এটা হবে না। না হওয়ার কারণ হচ্ছে মিকাত করার জন্য নির্দিষ্ট একটা জায়গা অতিক্রম করতে হয়, যে অতিক্রম করলে আপনি সেখানে গিয়ে আপনি ওখান থেকে, যেমন আমরা মক্কাতে উমরা করব, উমরার জন্য আমরা তাইফ আসতে হবে। যদি আপনি নেক্সট আবার উমরা করতে চান, কিংবা আপনার দেশ থেকে আপনি এহরাম পরে আসতে হবে। আপনি চাইলেই যে ওখানে বাসায় গিয়ে এহরাম পরে এসে আপনি উমরা করবেন, হবে না। আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনি নফল তাওয়াফ করতে পারবেন। তাওয়াফের জন্য আপনার নির্দিষ্ট কোনো ধরনের মিকাত করতে হয় না। আপনি হোটেল থেকে, হ্যাঁ, ও বানর আমাদের সামনে দিয়ে বানর যাচ্ছে। এই যে বানর বসে আছে, অসংখ্য বানর আছে, এই যে বানর। তো প্রিয় দর্শক, আমি যে কথাটি বলছিলাম সেটি হচ্ছে আপনি হোটেলে গিয়ে এহরামের কাপড় পরেই কিন্তু আপনি তাওয়াফ করতে পারবেন। এগুলো হচ্ছে নফল তাওয়াফ। যতবার তাওয়াফ করবেন ততবার সওয়াব পাবেন, যতবার কাবার সামনে থাকবেন তত সওয়াব পাবেন। কিন্তু আপনি যদি পুরো উমরা করতে চান, তাহলে আপনাকে অবশ্যই তাইফে এসে মিকাত বাঁধতে হবে, মিকাত করতে হবে। এবং এই তাইফের ময়দান থেকে মক্কা নগরী যতটুকু টাইম লাগে, অর্থাৎ যত কিলোমিটার দূরে, যতটুকু অতটুকু দূরত্ব আপনার দূরে যেতে হবে, মক্কা থেকে দূরে যেতে হবে। গিয়ে আপনি মিকাত করে আপনি ঠিক এখানে আসতে পারবেন। এসে আপনি নিয়ত করে আবার উমরা করতে পারবেন, দ্বিতীয় উমরা করতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমি প্রথম উমরা ওমান ট্রানজিটে ছিলাম, সেখান থেকে এহরাম বেঁধে এসে করেছি। সেকেন্ড উমরা সেটা আজকে তাইফের ময়দান থেকে, তাইফের জায়গা থেকে আমরা মিকাত করে তারপর গিয়ে হচ্ছে আমরা মক্কাতে যাব, গিয়ে উমরা সম্পন্ন করব। প্রিয় দর্শক, এটা আপনারা অবশ্যই মনে রাখবেন। যারাই উমরায় আসেন, একবার, দুবার, তিনবার আপনারা উমরা করতে চান, আসলে একবার হচ্ছে ফরজ, দ্বিতীয়বার যখন উমরা করবেন সেটা কিন্তু ফরজ না, সেটা হচ্ছে নফল। বা অন্যজনের জন্য যদি করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই নিয়মের মধ্যে পালন করতে হবে। যেমন মিকাতের জন্য আপনি তাইফে যেতে হবে, কিংবা মদিনায় যদি আপনারা সরাসরি মদিনায় যান, মদিনা থেকে মিকাত করতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। আমরা ওখান থেকে মিকাত করব, মিকাত করে অর্থাৎ নিয়ত করে আমরা এহরাম বাঁধবো। এহরাম বেঁধে আমরা মক্কা নগরীতে প্রবেশ করে উমরা সম্পন্ন করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সে পর্যন্ত আপনারা দেখতে থাকুন। যদিও আমি উমরার বিষয়ে ভিডিও করব না, কারণ উমরার সময় ভিডিও করা হারাম। উমরার সময় ভিডিও করা, ছবি তোলা হারাম। উমরা শেষ করে আপনি কাবা ঘরে কিংবা হচ্ছে অন্যান্য ভিডিও করবেন, সেটা আপনার জন্য
ভিডিও করতে পারবেন, কোনো গুনাহ হবে না। কিন্তু ওমরা অবস্থায় আপনি কোনো ধরনের ভিডিও করবেন, ছবি তোলা, এটা টোটাল হারাম। সেই জন্য আমি ওমরার সময় ভিডিও করছি না। আমি জাস্ট আপনাদেরকে এই তথ্যটি দিয়ে রাখছি যে আপনি যদি ওমরা করতে চান দ্বিতীয়বারের জন্য, তাহলে আপনাকে অবশ্যই তায়েফের ময়দান থেকে মিকাত করেই আপনাকে যেতে হবে। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। আপনারা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকুন। এই যে আমরা তায়েফের কাছাকাছি চলে এসেছি, হয়তোবা কাছাকাছি তায়েফের সেই শেষ প্রান্তর থেকে, অর্থাৎ তায়েফের শেষ প্রান্তর মরুভূমির অঞ্চল যেটি রয়েছে শিফা পাহাড়, সেই শিফা পাহাড় থেকে আমরা তায়েফের দিকে প্রবেশ করছি। প্রিয় দর্শক, এই তায়েফের দিকে প্রবেশ করতে করতে আপনাদের সামনে কথা বলছি। দেখতে পাচ্ছেন আমার ডানে বামে পাহাড় আর পাহাড়। যেই পাহাড়গুলো রয়েছে পাথর দ্বারা আবৃত, যেই পাহাড়গুলো রয়েছে পাথরে নির্মিত, আল্লাহর কুদরতি পাহাড়, যেই পাহাড়গুলো রয়েছে আল্লাহ তাআলার কুদরত অশেষ রহমতের পাহাড়, যেই পাহাড়গুলোর মধ্যে কোনো না কোনো সাহাবীর অবতরণ, কোনো না কোনো সাহাবীর চরণ ধুলো লেগে আছে, কিংবা কোনো না কোনো নবীর চরণে লেগে আছে পাহাড়ি অঞ্চলগুলো। প্রিয় দর্শক, কথা বলতে বলতে চলে এলাম হয়তো তায়েফের সেই প্রান্তরে, যেখান থেকে আমরা মিকাত করব, সেই কাছাকাছি চলে এসেছি। সেখানে নেমে আমরা মিকাত করে মক্কার উদ্দেশ্যে রওনা দিব। আমরা যেখানে গিয়েছিলাম শিফা পাহাড়, সেখানে পর্যাপ্ত ঠান্ডা রয়েছেন, কারণ মেঘের রাজ্যে প্রবেশ করে ফেলেছি আমরা অলরেডি। পৃথিবী থেকে, অর্থাৎ ভূগর্ভ থেকে, ভূপৃষ্ঠ থেকে 2200 থেকে 2500 মিটার উপরে আমরা অবস্থান করছিলাম এতক্ষণ পর্যন্ত। প্রিয় দর্শক, তো এখানে এই যে একটি মোবাইলের জন্য একটি টাওয়ারও রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে টাওয়ারটি, যাতে করে নেটওয়ার্কের সমস্যা না হয়। হ্যাঁ, সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন আমরা মিকাতের জন্য প্রায় কাছাকাছি চলে এসেছি। প্রিয় দর্শক, এখানে 1/1 রাস্তাগুলো আছে। এই 1/1 রাস্তাগুলো দিয়ে এত স্পিডে যায়, 120 পর্যন্ত ওঠে, 120 কিলোমিটার বেগে গাড়িগুলো চলে। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করুন। যেখান থেকে দেখছেন সকলের উদ্দেশ্যে আবারও বলছি, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন। তাইফ অঞ্চল থেকে আমি রাজন পাটোয়ারি আপনাদের সাথে যুক্ত ছিলাম। এই পর্যন্ত, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, যারা কিছুক্ষণ আগে যেগুলো বলেছিলাম, যারা মিকাত করতে আসবেন, অর্থাৎ যারা দ্বিতীয়বার ওমরা করবেন, তারা এই জায়গায় আসতে হবে। এটির নাম হচ্ছে তায়েফের যেখানে মিকাত করে, যেখান থেকে নিয়ত করে। এই মসজিদ হচ্ছে সেই মসজিদ, যে মসজিদে আসবেন আপনারা 2 রাকাত নামাজ পড়বেন এবং নিয়ত করবেন। নিয়ত করে নামাজ পড়ে ইহরামের কাপড়টা বেঁধে এখান থেকে বেরিয়ে যাবেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, এই তালবিয়াটা পড়বেন। আর হচ্ছে আপনি হাজি হিসাবে মক্কার জমিনে যাবেন এবং হচ্ছে পুরোপুরি ওমরা সম্পন্ন করবেন। এই সেই মসজিদটি যেখানে আপনারা মিকাত করবেন। প্রিয় দর্শক, আমি আর ভিডিও করছি না, কারণ মিকাত করার পরে আমি আর ভিডিও করব না, অর্থাৎ ওমরা সম্পন্ন করা পর্যন্ত ভিডিও করব না সে পর্যন্ত। সেই জন্য আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম যে এই মসজিদটাতে আসবেন, তাইফে এসে নতুন করে নিয়ত করে দ্বিতীয় ওমরা করতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।